7। এখানে বলেছে 3 নম্বরের অঙ্ক থেকে শুরু হবে, আমাদের 2 নম্বর পর্যন্ত অঙ্ক হয়েছিল, 3 নম্বর থেকে হবে। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে ছাত্রীটা বলে দিয়েছে কত পার্সেন্ট, আর মোট ছাত্রছাত্রী আছে 60 জন। লেখো নূরজাহানের শ্রেণীতে, নূরজাহানের শ্রেণীতে ছাত্রছাত্রী আছে, ওদিক দিয়ে ঢুকবে, ছাত্রছাত্রী আছে সমান কতজন? 60 জন। এর মধ্যে এই 60 জনের মধ্যে 30% কি আছে? ছাত্রী আছে। অতএব ছাত্রী আছে 60 জনের 30%, তাহলে 60 ইন্টু 30 বাই কত? 100 জন। এখানে উপরে দুটো শূন্য কাটা, নিচে দুটো শূন্য কাটা, কতজন? 18 জন ছাত্রী আছে। তাহলে বাদ বাকি জন ছাত্র আছে 60 জনের মধ্যে 60 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 18 জন ছাত্রী, তাহলে ছাত্র আছে, তোমাকে ছাত্রর সংখ্যা চেয়েছি। অতএব মোট কতজন ছাত্র আছে? অতএব ছাত্র আছে সমান, ছাত্র কত আছে? 60 থেকে 18 বাদ, 8 কত? 10, 2 2 কত? 6, 4, 42 জন। বসে দেখি 1.2 এর 4 নম্বরের অঙ্ক। 4 নম্বরের অঙ্কতে কি বলেছে? 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করি। মোট সার হচ্ছে 120 কিগ্রা, তার মধ্যে আছে 60% ইউরিয়া আর 40% পটাশ। তাহলে কোন সার কত আছে আমরা দেখে নিই। তাহলে লিখবে প্রথমে মোট সার আছে, মোট মিশ্র সার, লেখো মোট মিশ্র সার, আইরিশ কথা বলিস নি, মিশ্র সার সমান কত? 120 কিগ্রা, 120 কিগ্রা। তাহলে অতএব ইউরিয়া আছে, ইউরিয়া আছে আঞ্জুম, ইউরিয়া আছে 120 ইন্টু, তাহলে 60% মানে 60 এর 100 কিগ্রা। তাহলে কাটাকুটি করো, এখানে দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা, তাহলে 6 বার কত? 72 কিগ্রা। অতএব দিয়ে আমি একসঙ্গে উত্তর লিখে, এটা একটা উত্তর। অতএব পটাশ আছে সাকিব, উত্তরটা একবার দেখে নেবে। 120 ইন্টু কত পার্সেন্ট? 40%। 40% তোমরা পার্সেন্ট হিসেবেও করতে পারো, কিংবা 120 থেকে 72 বাদও দিতে পারো, আমরা বাদই দিয়ে দিই। আচ্ছা পার্সেন্ট হিসেব করো, 40/100 পার্সেন্ট হিসেবেই করে নি। কিগ্রা 4 × 48, 48 এখানে, তাহলে 6 × 48 কিগ্রা, হ্যাঁ 48 কিগ্রা। উত্তর ঠিক আছে। 5 এর অঙ্ক দেখো, 5 এর অঙ্কতে কি বলেছে? আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে আমার স্কুলের খাতার দাম কত ছিল? 10 টাকা, 12 টাকায় কিনেছে, তার মানে 2 টাকা বেড়েছে। তাহলে লিখবে খাতার দাম বেড়েছে। আচ্ছা আগে লেখো খাতার দাম ছিল, খাতার দাম ছিল সমান কত টাকা? 10 টাকা, এখন 12 টাকা। অতএব খাতার দাম বেড়েছে, খাতার দাম
বেড়েছে সমান কত 10 ছিল এই আর 12 হয়ে গেছে, তার মানে 12 থেকে 10 বাদ এত টাকা সমান কত টাকা 2 টাকা। বলছে খাতার দাম শতকরা হিসাব করে দেখি, মানে কোথায় গেল হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। কত বেড়েছে 2 টাকা, তাহলে 10 টাকার উপরে 2 টাকা বেড়েছে। 1 টাকার উপরে কত টাকা বেড়েছে, 100 টাকার উপরে কত টাকা বেড়েছে আমরা বের করব। তাহলে 10 টাকায় বেড়েছে ক টাকা সমান 2 টাকা। 1 টাকায় বেড়েছে 2/10 টাকা, তাহলে 100 টাকায় বেড়েছে 2/10 ইন্টু 100 টাকা। 0 0 কাটা, 10 দুগুণে কত 20 টাকা। তাহলে শতকরা কত বেড়েছে, অতএব শতকরা বেড়েছে 20%। খাতার দাম কত, শুধু 20 টাকা আছে। শতকরা বেড়েছে, শতকরা থাকলে পার্সেন্ট দিতে হবে না, শতকরা বেড়েছে সমান 20 টাকা। যদি তোমরা শতকরা না দাও তাহলে পার্সেন্ট লিখতে হবে। হ্যাঁ, 6 এর অঙ্কতে কি বলেছে, বই সবাই ভালো করবে। 6 নম্বরের অঙ্কতে কি বলেছে, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরাই কত বেড়েছে, তাহলে প্রথমে 4 টাকা লাগতো, এখন লাগছে কত টাকা 6 টাকা, তাহলে বেড়েছে কত টাকা 2 টাকা। তাহলে বাস ভাড়া লাগতো সমান কত টাকা 4 টাকা, এখন লাগছে 6 টাকা। তাহলে অতএব বাস ভাড়া বেড়েছে, অত বেশি লিখতে হবে না, বাস ভাড়া বেড়েছে ডাইরেক্ট করে দেবে। বাস ভাড়া বেড়েছে সমান 6 বিয়োগ 4 টাকা, তাহলে কত টাকা বেড়েছে 2 টাকা। তাহলে 4 টাকার মধ্যে বেড়েছে 2 টাকা, 1 টাকার মধ্যে কত, 100 টাকার মধ্যে কত বের করে ফেলো। 4 টাকার মধ্যে বেড়েছে সমান 2 টাকা। পার্সেন্টেজও চেয়েছে, মানে 100 টাকায় কত টাকা বেড়েছে। 1 টাকার মধ্যে বেড়েছে, 1 হলে নিচে চলে যাবে, 1 টাকার মধ্যে কমে গেলে ভাগ, তারপরে কত টাকার মধ্যে বেড়েছে 100 টাকার মধ্যে বেড়েছে। দুই দুগুণে 4, 2 50 100, তাহলে কত টাকা 50 টাকা। তাহলে লিখবে কি, না উত্তরটা লিখি, বাস ভাড়া শতকরা কত বেড়েছে, অতএব বাস ভাড়া, এখন স্টপ করব, বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে।